হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। আপনারা কিন্তু জানেন সামনেই কিন্তু আমাদের রথযাত্রা উৎসব শুরু হবে, যেটা কিন্তু হিন্দু সমাজের এক বিরাট উৎসব। শ্রী শ্রী জগন্নাথ দেবের কৃপায় কিন্তু লক্ষ লক্ষ ভক্ত দেশ বিদেশ থেকে একত্রিত হবে পুরীধামে শ্রী জগন্নাথ দেবের দর্শন করতে। এবং আগেরবার কিন্তু রেকর্ড হয়ে গেছিলো যে লক্ষ লক্ষ ভক্ত এসেছিল এই জগন্নাথ দেবের চরণধুলি নেওয়ার জন্য, তেনার দর্শন করার জন্যে। তাই সেই লক্ষ লক্ষ ভক্তের কাছে আজকে আমি এক রহস্যময় ইতিহাস, এক রহস্যময় গল্প হলেও সত্যি এমনই এক তথ্য তুলে ধরব। সেটা হচ্ছে, রথযাত্রার আগে কি সত্যিই জগন্নাথ দেব 15 দিন অসুস্থ থাকেন? এটাও কি সম্ভব? আর কি এর পেছনে রহস্য, এর ইতিহাসই বাকি। চলুন আজকে কিন্তু জেনে নেওয়া যাক, রথযাত্রার আগে কি সত্যি জগন্নাথ দেব 15 দিন অসুস্থ থাকেন? আপনারা কিন্তু জানেন রথযাত্রার আগে শ্রী জগন্নাথ দেবের একটি বিশেষ উৎসব হয়, যার নাম স্নান যাত্রা। আর এই স্নান যাত্রাতে জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রাকে 108টি পবিত্র কলসের জল দ্বারা স্নান করানো হয়। আর আমাদের এই হিন্দু ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী এই পবিত্র স্নানের পরেই কিন্তু জগন্নাথ দেবের জ্বর আসে এবং তিনি বিশ্রামে যান। এই প্রায় দীর্ঘ 15 দিন যাবৎ জগন্নাথ দেবের দর্শন কিন্তু ভক্তরা পান না, এবং এই বিশেষ সময়ে জগন্নাথ দেবের মন্দিরের দরজাও কিন্তু বন্ধ থাকে। আর নির্দিষ্ট এই সময়ে কিন্তু এক বিশেষ সেবায়েত জগন্নাথ দেবের সেবা ও পূজা অর্চনা করেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী নাকি এই সময় ভেষজ ঔষধ দ্বারা স্বয়ং জগন্নাথ দেবের প্রতীকী চিকিৎসা পর্যন্ত করা হয়। 15 দিনের এই বিশেষ প্রতীক্ষার পর জগন্নাথ দেব কিন্তু ভক্তদের এক নতুন রূপে দর্শন দেন। এই দর্শনকে ভক্তরা নবযৌবন দর্শন বলে জেনে থাকেন। এরপরই শুরু হয় আমাদের বহু প্রতীক্ষিত সেই রথযাত্রা, যেখানে কিন্তু হাজার হাজার ভক্ত রথের দড়ি টেনে এই ঐতিহ্যে অংশ নেন। রথযাত্রা কিন্তু শুধু একটি উৎসব নয়, এর সাথে কিন্তু জড়িয়ে আছে আমাদের লক্ষ লক্ষ হিন্দু সনাতন ধর্মী ভাই বোনেদের আবেগ, যা কিন্তু প্রতি বছর ফিরে ফিরে আসে। তাই কিন্তু আমাদের জানতে ইচ্ছা করে এই উৎসবের ইতিহাস, ঐতিহ্য নিয়ে নানা গল্প। তবে আজকের এই বিশেষ বিষয়টা কি আপনাদের জানা ছিল? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে আমার সাথে থাকবেন। আগামী দিনে কিন্তু রথযাত্রা আসছে খুব শীঘ্রই, আর আমি কিন্তু স্বয়ং যাব, গিয়ে রথযাত্রার ভিডিও করব, সেখানে ব্লগ বানাবো এবং আপনাদের দেখাবো কীভাবে লক্ষ লক্ষ ভক্ত কিন্তু রথ টানছে এবং জগন্নাথ দেবের আশীর্বাদ নিচ্ছে। যারা হয়তো আসতে পারছে না, এই উৎসবে অংশ নিতে পারছে না, তাদের কিন্তু আমি সবটা আমার ফোনে ভিডিওর মাধ্যমে দেখাবো। আমাদের মায়াপুরে কিন্তু খুব বৃহৎ রথযাত্রা হয়, যা কিন্তু আমার মনে হয় শ্রীধাম পুরীর পরে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা, যেখানে কিন্তু প্রচুর প্রচুর সংখ্যক মানুষ আসে জগন্নাথ দেবের দর্শন করবে বলে, শুধু একবার রথের ধুলো নিয়ে সেই দড়িটা টানবে বলে। আশা করি আপনারা কিন্তু আমার সাথে থাকবেন, এবং থাকলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন এই অভূতপূর্ণ এক অলৌকিক দৃশ্য। ধন্যবাদ, আর সাথে থাকবেন, ভালো থাকবেন। জয় জগন্নাথ।